কোনো দিন বা কোনো সময় মনে হয়েছে আপনার জীবনটা যেন একটা ভাঙা রেকর্ডের মতো? প্রতিদিন একই কাজ, একই ভুল, একই হতাশা। আপনি বুঝতে পারছেন কোথাও একটা পরিবর্তন দরকার, আপনি পরিবর্তন চান, কিন্তু সত্যটা হলো আপনি সেই পরিবর্তনের জন্য যথেষ্ট ত্যাগ স্বীকার করতে রাজি নন। আপনি কি বিশ্বাস করেন আপনার জীবন 1 মাসের মধ্যে সম্পূর্ণ বদলে যেতে পারে? যদি হ্যাঁ বলেন তাহলে প্রস্তুত হয়ে যান। আগামী 6 মিনিট গভীর মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমি আপনাকে এমন একটি 30 দিনের চ্যালেঞ্জ দিতে যাচ্ছি যা আপনার ঘুমন্ত সত্তাকেও জাগিয়ে তুলবে এবং আপনাকে সেই মানুষে পরিণত করবে যাকে আপনি এতদিন শুধু স্বপ্নে দেখেছেন। বেশিরভাগ মানুষই দীর্ঘ কঠিন রাস্তার কথা শুনে ভয় পায়, কিন্তু আমি আপনাকে 1 বছর লক্ষ্যপূর্ণ কথা বলছি না। আমি বলছি নিজের জীবন থেকে মাত্র একটা মাস আমাকে দিন, মাত্র একটা মাস। এই 30 দিন যদি আপনি আমার বলা পথে চলতে পারেন তাহলে গ্যারান্টি দিচ্ছি আপনি আর আগের মতো থাকবেন না। শুরুটা হবে সকালে, ভুলে যান আপনার আরামদায়ক বালিশ আর স্কুল করতে করতে দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস। এই 30 দিন আপনার জীবনে কোনো স্নুজ বাটন থাকবে না। ভোর 5টা বা 6টার মধ্যে উঠুন। কেন? কারণ যখন আপনি বাকি দুনিয়ার আগে নিজের দিনটা শুরু করবেন তখন আপনি নিজেকে মানসিকভাবে এক ধাপ এগিয়ে রাখবেন। হয়তো সামান্য ব্যায়াম অথবা ঠান্ডা জলে এক স্নান। ঠান্ডা জলের ঝাপটা আপনার মস্তিষ্কে অলসতা দূর করে, আর দিনের শুরুতে আপনাকে একটা ছোট্ট দিনের কাজ শুরু করার আগে নিজের জন্য 3টি প্রধান লক্ষ্য লিখে ফেলুন। শুধু 3টি, যে লক্ষ্যগুলো পূরণ না করলে আপনার দিন ব্যর্থ বলে গণ্য হবে। আপনার দিনকে উদ্দেশ্যহীনতা থেকে বাঁচানোর এটাই প্রথম ধাপ। আজকের জগতে সবচেয়ে দামি জিনিস জানেন কি? মনোযোগ। আমরা সবাই যেন এক ধরনের মনোযোগের এই মনোযোগের তীব্রতাই আপনাকে অন্যদের থেকে 5 গুণ এগিয়ে রাখবে। মনে রাখবেন, কাজের পরিমাণ নয়, কাজের গুণমানই আপনার সাফল্য নির্ধারণ করে। মনে রাখবেন, আমরা সব সময় বাইরে দৌড়াই কিন্তু নিজের ভেতরের শব্দ শুনতে ভুলে যাই। এই 30 দিনে প্রতিদিন অন্তত 10 মিনিট নীরবতা রাখুন। চোখ বন্ধ করুন, শ্বাস প্রশ্বাসে মন দিন। এটি হবে আপনার আত্মার সঙ্গে সংযোগের সময়। নিজের ভয়গুলো চিনবেন, নিজের লক্ষ্যগুলো স্পষ্ট হবে। আপনার শরীরকে দিন সঠিক জ্বালানি। এই 1 মাস জাঙ্ক ফুড, চিনিযুক্ত পানীয় বাদ দিন, কারণ যখন শরীর শক্তিশালী হয় মনও ধারালো হয়। এই 30 দিন শিখে নিন না বলতে প্রয়োজনীয় সম্পর্ক। সময় নষ্টকারী মানুষ তাদের থেকে দূরে থাকুন। অলসভাবে স্কুল করা বন্ধ করুন। আপনি কন্টেন্ট কনজিউম করবেন না, আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন। আর সবচেয়ে বড় ভয় ব্যর্থতার ভয়। এই 1 মাস ভয়কে পাশে নিয়ে কাজ করুন। ভয়কে এড়িয়ে যাবেন না, বরং কাজের মধ্য দিয়ে তাকে হারিয়ে দিন। প্রত্যেক সাফল্য মানুষের জীবনেই ব্যর্থতা এসেছে, কিন্তু তারা থামেনি। এই 30 দিন আপনাকেও থামতে দেওয়া হবে না। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এই 30 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করবেন? ভাবুন এই 1 মাস পর আপনি কেমন অনুভব করবেন। যে কাজগুলো আগে পাহাড় মনে হতো এখন নিছক ছোট পাথর। আপনি অনুভব করবেন এক নতুন আত্মবিশ্বাস, এক গভীর মানসিক শান্তি। যদি আজ সিদ্ধান্ত না নেন, 1 মাস পর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আফসোস করবেন, ইস, যদি সিদ্ধান্ত শুরু করতাম। পরিবর্তনের জন্য আগামী সোমবারের অপেক্ষা নয়, পরিবর্তন শুরু হয় এখন থেকেই। যদি এই কথাগুলো আপনার মনে একটু আগুন জ্বালিয়ে থাকে তাহলে আমাদেরও জাগিয়ে তোলার দায়িত্ব আপনার। ছোট ছোট অভ্যেসের ধারাবাহিক শৃঙ্খলা, এই জিনিসগুলোই আপনার নিয়তি বদলে দিতে যথেষ্ট।